প্রণবেশ, যেমনটি কথা রয়েছে, ভোজ্য তেলের আমদানিকারক উৎপাদনকারী ও আড়তদারদের সাথে আজ বৈঠক করবেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসক ফরিদা খানম। সেটি কখন নাগাদ অনুষ্ঠিত হবে এবং সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? চট্টগ্রামে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এর মধ্যে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তার সাথে আমরা গতকাল দেখেছি যে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনিও খাতুনগঞ্জে গিয়েছিলেন। এটি চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার। সেখানে বাজার পরিদর্শন, মনিটরিং এ গিয়েছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন। তো আজকেও ব্যবসায়ীদের সাথে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, সেটি চট্টগ্রামের সার্কিট হাউসে 12:30টায় অনুষ্ঠিত হবে। এখানে চট্টগ্রামের সিটি মেয়র, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার এবং ভোক্তা অধিকার সহ অন্যান্য ব্যবসায়ীরাও এখানে উপস্থিত থাকবেন, নেতৃবৃন্দ। এখানে মূলত আমরা এখানে চট্টগ্রামে দেখছি যে মূলত যে তেলের দাম, ভোজ্য তেলের দাম, সেটি নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে বোতলজাত কোনো ধরনের তেল পাওয়া যাচ্ছে না, তবে খোলা যেটি তেল রয়েছে সেটি পাওয়া যাচ্ছে। 160 টাকার তেল 190 টাকায় খোলা বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, আর বোতলজাত কোনো ধরনের সয়াবিন পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে এখানে সংশ্লিষ্ট যে টাস্ক ফোর্সের মিটিং রয়েছে 12:30টায় সার্কিট হাউসে, সেখানে আলোচিত হবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি অন্যান্য পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটি যাতে কোনো রকমেই সাধারণ গ্রাহক যারা, ভোক্তা যারা, তাদের যে ক্রয় সীমা সেটার উপরে না যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে এবং ব্যবসায়ীরা যাতে দাম রমজান মাসে অন্তত না বাড়ান, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আমরা দেখেছি এর মধ্যে ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় তারা তাদের অভিযান পরিচালনা করেছেন। যারা তেল, বিশেষ করে বোতলজাত তেল তাদের সংগ্রহে রেখে বেশি দাম চাচ্ছেন কিংবা বিক্রি করছেন না, সেগুলো তারা অর্থদণ্ড দিচ্ছেন এবং যাদের কার্টুন ভর্তি যাদের কাছ থেকে পাচ্ছেন সেগুলো খোলা বাজারে বিক্রি করে দিচ্ছেন, সেগুলো আমরা দেখেছি। তো সেটি নিয়ে আসলে মূলত ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে এটি যাতে না হয়, হয়রানি যাতে না হয়, ভোক্তারা যাতে তেল পান, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা সেই অনুষ্ঠানের আপডেটটি পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। আর আমরা তবে চট্টগ্রামে দেখছি যে পেঁয়াজের দাম সেটি নিয়ন্ত্রণে রয়েছে, অন্যান্য ছোলা সহ যেসব ডাল জাতীয় সেগুলোর দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং গত বছরের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। খেজুরের দামও নিয়ন্ত্রণে রয়েছে। প্রণবেশ, আপনি আছেন সেখানে, থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবার আপনার কাছ থেকে বিষয়ে কিছু শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।